আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো শুরু করলাম আজকের ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেয়েদেরকে নিয়ে স্কুলে যাব, যে কারণে ডাইনিংটা নিহা কোনো রকম একটু গুছাইছে। আমি এসে এই শোকেসগুলো পরিষ্কার করব। শোকেসগুলো দেখছো এলোমেলো হয়ে পড়ে আছে। আমি আসি, তারপরে বাদ বাকিটা দেখাবো। এই রুমটা এখনো গুছাইতে পারিনি। নেমে সালাম দাও। নিহা সালাম দাও। ওদের পরীক্ষা, এই রুমটা আমি গুছাইতে পারিনি এখনো। নিহা পড়ছে, নিহা পড়ুক। নিম্মি রেডি হচ্ছে, আমিও রেডি হব, যেহেতু পরীক্ষার টাইম হয়ে গেছে। আর এই রুমটা আমি গুছিয়ে নিয়েছি। যেহেতু নিহা স্কুলে যাবে, নিহার ইউনিফর্ম বের করে রেখেছি, ও রেডি হবে। আর ওই রুমটা এসে গুছাবো বন্ধুরা। বাচ্চার পরীক্ষা আজকে হচ্ছে, নিম্মির স্টাডিজ পরীক্ষা, আর নিহার হচ্ছে হায়ার ম্যাথ আর বাংলা, হ্যাঁ দুইটা পরীক্ষা। যাই হোক, যাই বাচ্চাদের পরীক্ষা দিয়ে নিয়ে আসাই। এই যে 9টা বাজে, সকালের নাস্তা হয়ে গেছে, রুটি ভাজি চা। আসার সময় টুকিটাকে যদি শাক পাই সবজি পাই একটু নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, চলে আসার পরে এই ঘরটা তো গুছানোই ছিল। নিম্মি এখানে ইউনিফর্ম খুলে রাখছে। এই যে এই ঘরের চাদর টাদর তুলে রাখছি, বুয়া আসলে ভিজায় দিব। এই যে দেখো, এই রুমটাও আমি গুছিয়ে নিলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম যেহেতু গরম। আর নিম্মি টেবিল চেয়ারে বসে লেখাপড়া করে না, নিম্মি বিছনায় বসে লেখাপড়া করে, যে কারণে হচ্ছে ইরেজার শার্পনারের ময়লা পড়ে না। নিম্মি তোমার এক্সাম কেমন হয়েছে? খুব ভালো, কিন্তু একটা প্রশ্ন ইশার বাইরে আসছে। আচ্ছা, 2 মার্কসের একটা প্রশ্ন কমন আসে নাই। আর এখানে এই যে নিহার কাপড় চোপড় আছে, নিহা এখনও এক্সাম দিয়ে আসে নাই, এক্সাম দিয়ে আসলে চেঞ্জ করবার। বন্ধুরা দেখো, এই সেকশনটা তো তোমরা জানো, এখানে আমি হচ্ছে কাপড় চোপড় রাখি। গতদিন আমি এই স্টোরেজ ব্যাগগুলো নিয়েছি, স্টোরেজ ব্যাগগুলো নিয়ে এটা পুরো ক্লিন করেছি, ময়লা হয়েছিল। নিম্মি আমার জন্য এই যে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে আছে। এটা একটু ধরো হাত, আমি পানিটা নিই। থ্যাংক ইউ, ওয়েলকাম। ডাইনিং তো গুছানোই ছিল, শুধু একটু শোকেসগুলো আমি মুছবো। এই যে এখানে ভাত বসাই দিছি, ভাত হতে থাক, আমি ওইদিকে কাজগুলো শেষ করি। কি করব, নিহার আবার কোচিং আছে, আমি আরেকটা তরকারি বসাবো। নিম্মিকে নিয়ে আসার সময় কচু শাক নিয়ে আসছি। এখানে আছে হচ্ছে, আমি খুলবো তখন তোমাদেরকে দেখাবো। সজনে ডাঁটা আছে, তারপরে ঝিঙা আছে, পাতাকপি আছে, কাঁচামরিচ আছে। কে কে এক্সাম দিয়ে চলে এসেছে। কেমন হলো নিহা এক্সাম? সব কমন আসছিল। হায়ার ম্যাথ কেমন হয়েছে? কিন্তু নিম্মির একটা কোশ্চিন কমনের বাইরে আসছিল, 2টা আসছিল, কিন্তু একটা সত্য মিথ্যাতে পড়াইছিলাম, হ্যাঁ, ওইটা আমি লিখে ওটাও পারছে। কমনের বাইরে আসছে। সুপ্রিয়া ও ঝামেলা করতেছিল, স্যার এটা অটো মার্কস দিবে, 6 মার্ক। কিছু করার নাই, নিম্মির অটো মার্কস দিবে না, ওইটা বইয়ের মধ্যে ছিল, অনেকেই পড়ছে। যাই হোক, চলো বন্ধুরা সরো, শোকেসটা একটু ক্লিন করি, করে ফিরে আসি। আমি কিন্তু এক্সাম শেষে চলে আসছি। আর আপনারা দেখেছিলেন যে আমি আসছিলাম, আম্মু আবার আজকে নিম্মিকে বসে থেকে নিয়ে আসছে নিম্মির এক্সাম শেষে। আর দেখেন আসার সময় আম্মু এখানে কিছু সবজি বাজার করেছে, আপনাদের সাথে শেয়ার করে চলেন গাইস। এখানে আনছে আম্মু হচ্ছে মরিচ, আর এখানে আছে আম্মু আনছে বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি, হ্যাঁ এটা বাঁধাকপি। আর এদিকে আছে হচ্ছে ঝিঙা আর সজনে ডাঁটা। আর এদিকে আছে হচ্ছে শাক আনছে। এটা কি শাক আম্মু?
এটা হচ্ছে কচু শাক। এই যে দেখেন, আলুতে নিয়ে আসি। এটা হচ্ছে কচু শাক। দেখা যাক আজকে আম্মু কী কী সবজি রান্না করে এগুলোর মধ্যে। এদিকে আম্মু কী করছে জানেন, আপনাদের দেখাই। গাইস দেখেন, এখানে আজকে আম্মু শিং মাছ ভিজাইছে রান্না করার জন্য। আর এখানে সব মশলাপাতি আম্মু বের করে নিছে, আদা বাটা, রসুন বাটা। সজনে ডাঁটা নিয়ে আসো, সজনে ডাঁটা কাটবো, ডাল দিয়ে রান্না করবো। বন্ধুরা দেখো, এই যে সজনে ডাঁটা নিয়ে এসেছি। সজনে ডাঁটাটা 180 টাকা করে কেজি নিল। এখানে 100 টাকার ডাঁটা আছে। তো গাইস, কেবল নিচ থেকে দোকান থেকে আমি আর নিম্মিলা আজকে 2 কেজি ডাল নিয়ে আসলাম। হ্যাঁ, হাতে মাংস খাচ্ছ? আর নিম্মি এই সাইডে নাগিন দেখতেছে। আমি এখন 2 বান্দার কাপড়গুলো তুলে নিব, দিয়ে দ্রুত গোছায় ফেলবো গাইস। যেহেতু আজকে আবার আমি 3টার দিকে চলে যাব, কারণ আমার কোচিং আছে। আর আমার এখন পরীক্ষাও চলতেছে গাইস, সবাই দোয়া করবেন যেন আমার পরীক্ষাগুলো ভালো হয়। দেখেন, আমি আর নিমির এখানে 2 কেজি ডাল আনছি। আম্মুর ডালটা ভালো পছন্দ হয়েছে। আর এখানে আন্টি কচুর শাকটা কেটে দিয়ে গেল। আর সজনে ডাঁটা আম্মুই কাটছে, দিয়ে ডাল বসিয়ে দিয়েছে সাইডে। আর এখানে আম্মু কি করতেছো? ঝিঙে আলুটা ধুচ্ছে। কি দিয়ে রান্না করবা? মাছ দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করবো। গরম পড়েছে না অনেক, পাতলা করে ঝোল করবো কম মশলা দিয়ে। ছোট ছোট পিস করছো না? কোথায়? 2 পিস খাবা, মশলা টসলা ঢুকবে, ঠিক আছে না? হ্যাঁ, সুন্দর করে ধোয়া হয়েছে, মাছটা সাদা হয়ে গেছে। কে ধুইছে, তুমি না আন্টি? আম্মু এখন মাছটা মাখায় নিচ্ছে গায়ে। মাছটাকে একটু কমাই দিবা আম্মু? না না, এটা মোটা হাড়ি, এটা পড়বে না। এটা খালি বাগার দিব সিদ্ধ করে। আমার 1 চামচে 2 in 1 কাজ করছে গাইস। না, মাছ মাখাইছি, এখন আর ওটাতে দেওয়া যাবে না বান্ধবী ললিতা। এখান থেকে বোঝা যাবে আজকে আমি কয়টা শিং মাছ কাটছি। কি করে বলো তো? 4টা। কি করে বলো? মাথা থেকে। আমি ভাবতো জানি তুমি গাধাই। আমি গাধা না। বন্ধুরা দেখো, আমি ঝিঙাটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মশলা কষাই নিয়ে। ঝিঙা থেকেই পানি বেরোবে, ঢাকা দিব। এখানে কিছুটা পানি বেরোক। এদিকে আমার ডালটা সিদ্ধ টিদ্ধ সব হয়ে গেছে, খালি একটু বাগার দিব। কথাটা দেখো, আমি এদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। চলো ডালটাতে বাগার দিয়ে নিই। সজনে ডাঁটা গলে গেলে ডাল খেতে ভালো লাগে না। এই যে এটা গোটা আটাগুলো গোটা গোটা আছে, এই যে। ওকে, এটা হলো এক তরকারি। চলো এটার মধ্যে মাছ দিব। এই যে এখন এটার মধ্যে মাছটা দিয়ে নিই, মাছটা দিয়ে নিই। এই দেখো ঝোলটা পড়ছে। স্বাদের একটা মাছ নামো। এই যে বন্ধুরা দেখো, আমরা দুপুরের খাওয়া দাওয়া করতেছি। এই যে আমি ভাত নিছি,
আমি কচু শাক দিয়ে ভাত খাচ্ছিলাম। এখানে নিয়েছি শিং মাছ, নিম্মি খাচ্ছে। নিম্মি কেমন মা? সবগুলো মজা, কচু শাকও মজা, ডাল মজা, মাছও মজা। আর এই যে দেখো, এটা শিং মাছটা রান্না করছিলাম ঝিঙা দিয়ে, এখানে কচু শাক করছিলাম, আর ওখানে করছিলাম সজনে ডাঁটা দিয়ে ডাল। আর নিহার আব্বু এই বছরের প্রথম লিচু নিয়ে এসেছে। তোমরা কে কী দিয়ে খাচ্ছ বন্ধুরা জানায়ও। আজকে তো আমাদের এই মেনু ছিল, বাচ্চার স্কুল। আজকে আমার রান্না করতেও দেরি হয়ে গেছে, এখন 3:30 বাজে। 3:30টার সময় আমরা ভাত খাচ্ছি। ওকে বন্ধুরা, তাহলে ভাত খেয়ে ফিরে আসি। গাইজ, এটা কিন্তু বছরের প্রথম আমাদের